জামাতের রাজনীতিতে সবসময় মহিলারা অ্যাক্টিভ ছিল। আসলে ইসলামী দল হইলেও জামাতে আসলে মহিলা উইংস তো সবসময় অনেক স্ট্রং ছিল। আপনারা দেখছেনও যে মহিলা উইংস স্ট্রং এবং জামাতের প্রায় মানে 43% মতো মহিলা বিভাগে মহিলারা কাজ করছে। এবং এই নির্বাচনেও কিন্তু আপনি দেখছেন যে হচ্ছে বিভিন্ন এলাকায় মহিলাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, বিভিন্ন জায়গায় সমাবেশও করা হয়েছে। তো আসলে সেই হিসেবে না, আসলে সবসময় জামাত মহিলাদেরকে সামনে আনতে চাইছে অথবা জামাতের এই মহিলার অ্যাক্টিভিটি কাজ করতে চাইছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি যে গুম খুন প্লাস মহিলাদের হ্যারাসমেন্ট এবং হচ্ছে যারা বোরখা পরে তাদেরকে একটা নির্দিষ্ট ট্যাগ লাগানো হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হ্যাঁ, জঙ্গি বলা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই জন্য আসলে আমরা ওভাবে কাজ করতে পারি নাই, কিন্তু 5ই আগস্টের পর আমরা চেষ্টা করতেছি আমাদের কাজগুলো মানুষের সামনে নিয়ে আসার, পরিচিত করার। সেই হিসেবে যদি ধরেন তাহলে আসলে এটাকে মানে পজিটিভলি দেখি, যে একটা 11 জন যে সংসদ সদস্য আসবে তারা জামাতে এবং সংসদে মহিলাদের অধিকার আদায়ে একটা স্ট্রং ভূমিকা রাখবে বলে আমি মনে করি। রাজনীতিতে আগেও জামাত আসলে স্পেস করে দিছে, কারণ হচ্ছে সবসময় জামাতের এর আগেও আপনি দেখবেন যে সংসদ সদস্য হিসেবে জামাতের মহিলা আসন ছিল, তারা অ্যাক্টিভলি কাজ করছে। আমাদের মহিলা উইংস ছিল, তারাও অ্যাক্টিভলি কাজ করছে। হয়তো মিডিয়ায় আসে নাই অথবা আমাদের পজিটিভ মিডিয়া কম, হ্যাঁ, মিডিয়ায় এভাবে ফোকাস হওয়া হয় নাই, বা হচ্ছে মিডিয়াও আমাদেরকে ফোকাস করে নাই, দোনোটাই। তো আমার কাছে মনে হয় যে মানে এই যে জামাতের সামনে রাজনীতি নিয়ে আসা, জামাতের রাজনীতিতে সবসময় মহিলারা অ্যাক্টিভ ছিল। বরং 5ই আগস্টের পরে আমরা একটা গণতান্ত্রিক পন্থা পাইছি অথবা একটা কথা বলার মতো সুযোগ পাইছি, এটা বলতে পারেন বাক স্বাধীনতা ফিরে পাইছি, অথবা বলতে পারেন যে হচ্ছে একটা এমন পরিবেশ পাওয়া গেছে যেখানে আসলে সবাই কথা বলতে পারবে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং জামাতে সবসময় মহিলারা রাজনীতিতে স্ট্রং ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আসলে আমাদের সংগঠনের তো কিছু নির্দিষ্ট প্রসিডিউর আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের আছে। তা আমাদের অর্গানাইজেশন যাদেরকে যোগ্য মনে করবে তারাই সংসদ সদস্য যাবেন, এবং সেইটার নামও হয়তো সামনে আপনারা দেখতে পাবেন, প্রকাশ পাবেন। এখনও মানে সঠিকভাবে প্রকাশ পায় নাই, প্রকাশ পালে তো আপনারা অবশ্যই সাংবাদিকরাই এটা খোঁজ পাবেন, এটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে। যদিও অনেকে মনে করেন যে সংরক্ষিত মহিলা আসনের কাজ কি, হ্যাঁ, মানে আমরা বিগত সময় যদি দেখি যে আসলে সংরক্ষিত মহিলা আসনে যাদেরকে নেওয়া হয়েছে তারা হয় মানে আসলে কোয়ালিফাইড না, অথবা রাজনীতির সাথে জড়িত না, অথবা দেখা গেছে যে নায়ক নায়িকা, তারপর হচ্ছে বিভিন্ন সিনেমা জগতের মানুষজন, অথবা গায়িকা, যেমন আমরা মমতাজের কথাই ধরি, যে আসলে এরা পলিটিক্যাল পার্সন না, অথবা আসলে এরা সমাজ সংস্কার বা এই জাতীয় কাজ নিয়ে কাজ করেন না। তো আমরা দেখছি যে বিভিন্ন মহিলা সংরক্ষিত আসনে এদেরকে দিয়ে আসলে মানে আসনগুলো ভরায় ফেলা হয়েছে, যার কারণে আসলে আমরা খুব একটা ইফেক্টিভ কাজ দেখতে পাই নাই। যেই জন্য অনেকেই মনে করে যে আসলে সংসদীয় মহিলা আসনের মনে হয় কোনো কাজ নাই, বা এরা আসলে মানে মানে প্রোডাক্টিভ কাজ কি করবে সংসদে যেয়ে। কিন্তু আসলে আমি রিসেন্টলি এগুলো নিয়ে পড়ালেখা করছি, এবং আমরা যেটুকু জানি, আগেও জানতাম, সেটা হচ্ছে সংসদীয় মহিলা আসনে আসলে নির্বাচিত এমপি তাদের মতো সমান মর্যাদা এবং তাদের মতোই তারা কাজ করতে পারে, যদিও হচ্ছে তাদের হয়তো মানে বাজেট কম থাকে বা এরকম।